ওরে কাঁধে একটা বড় ঝোলা ছেলে ধরা এসেছে। ওর কাঁধে একটা বড় ঝোলা ছেলে ধরা এসেছে। ওমা, যেই না নিত্যানন্দ প্রভুর কাঁধে বড় ঝোলা দেখেছে মনে করছে এ তো সাধারণ মানুষ নয়, কোনো ছেলে ধরা। এখন নিতাই চাঁদজি এত বাবা তাদেরকে ডাকছে, এখন কেউ আর নিতাই চাঁদের কাছে যায় না। এখন ওই দলের মধ্যে একজন ছিল যার নাম হলো নিধিরাম। কি নাম বললাম মা? নিধিরাম, তাই তো? কথায় আমরা বলি না, ঢাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার। হ্যাঁ, মানে ভেতরে ভয় করছে মা, কিন্তু বাইরে সর্দারিপনা। এসে বলছে কি, এই তোরা কেউ যাবি না? যাবি না তো? হ্যাঁ হ্যাঁ, কারোর যেতে হবে না, আমি যাব। আমি, আমার নাম কি জানিস তো? নিধিরাম। নিধিরাম, হ্যাঁ। এই যাব যাব, যাই যাই। সবাই বলছে কি রে নিধিরাম, শুধু যাব যাব করছিস কেন, যেতে পারছিস না? হ্যাঁ, বলছে যাবো তো বটেই, কিন্তু তার আগে একটা কাজ করে যাব। হ্যাঁ, এই তোদের কোমরে সবার গামছা আছে না? কি মা, রাখালরা কোমরে কি বেঁধে যায় গরু চড়াতে? হ্যাঁ, গামছা। এখন সবার কোমরের গামছা খুলে দিয়েছে। খুলে কি করেছে জানো মা? ওই গামছার সঙ্গে গামছায় বেশ শক্ত করে গিট দিয়ে নিয়েছে। এখন ওই গামছায় গামছায় গিট দিলে কি হয় মা? গামছায় গামছায় গিট দিতে দিতে কি তৈরি হয়? হ্যাঁ, একেবারে লম্বা দড়ি তৈরি করে নিয়েছে। এখন তৈরি করে নিয়ে ওই দড়ির একটা পাশ সুন্দর করে নিজের কোমরে একেবারে বেঁধে নিয়েছে। বেঁধে নিয়ে বলছে, এদিকে তাকা, ভালো করে শুনবি। ঠিক আছে, আমার দিকে তাকাবি ভালো করে। এই যে বেঁধে নিলাম, বুঝেছিস? এইবার শোন, যদি দেখিস ওই ঠাকুর আমাকে ঝোলার মধ্যে ভরছে, দেখেছো মা, বোঝার কি কায়দা। যদি দেখি ঝোলার মধ্যে ভরছে, ওই সঙ্গে সঙ্গে ধরে দিবি টান। এখন টানতে বলেছি কি মা? এখন টানতে বলেছি? কখন বলেছি? ওই দেখো, দেখেছো মা? সবাই বুঝে গেল আর বুঝলো না। নাম তো ক্যাবলা, বুঝবে কি করে? এই ভালো করে বুঝে নে, যখন দেখবি ঝোলার মধ্যে ভরছে, হ্যাঁ, তখন আমাকে ধরে টান দিবি, তার আগে টানবি। বাবা, এতক্ষণ বাদে বুঝেছে গো মা। যাক বাবা, বুঝেছে তা আমার কপাল ভালো। এবার শক্ত করে নিধিরাম কোমরে দড়ি বেঁধে নিয়ে এইবার যাচ্ছে কার কাছে? হ্যাঁ, কার কাছে যাচ্ছে? গৌরহরিকে ছেড়ে নিত্যানন্দ প্রভুর কাছে যাচ্ছে। কেমন ভাবে? এক পা এক পা করে যাচ্ছে। কেমন ভাবে? মহাজন বলছে, দেখো দেখো, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। ওরে ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। ভয়ে এক পায়ে গই দুই পা পেছয়, এক পায়ে গয়ে দুই পা পিছয়, ভয়ে এক পায়ে গই দুই পা পিছয়, এক পায়ে গয় দুই পা পিছয়, এক পায়ে গয় দুই পা পিছয়। তাকায় ডাইনে তাকায় বাম, ওরে ভয়ে ভয়ে এক পা দু পা চলল, হরে হরে, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। তাহলে কি করে গেল মা? এক পায়ে গাচ্ছে, আবার দুই পা পিছিয়ে আসছে। যাই হোক, কোনো রকমে এসেছে মা নিতাই চাঁদের কাছে। এখন ছোট্ট ছেলে তো, নিত্যানন্দ প্রভু বিলম্ব না করে নিজের কাছে ঝোলার থেকে একটা মিষ্টি বার করে নিধিরামের হাতে দিয়েছে। আর যেই না মিষ্টিটা পেয়েছে, হ্যাঁ, একেবারে সোজা ছুটে বাকি বালকদের কাছে দৌড়ে এসেছে। এদিকে এদিকে, এতক্ষণ তো ভাবছিলাম ওই ঠাকুরটা ভালো, এখন কি দেখলাম জানিস? ওই ঠাকুরটার থেকে, আরে ওই ঠাকুরটা আরো বেশি ভালো। কেন জানিস? আরে এই ঠাকুর তো সকাল থেকে শুধু আদরই করে যাচ্ছে, আর ওই ঠাকুরটা না
যাওয়ার সঙ্গে সঙ্গে একেবারে ঝোলা থেকে মিষ্টি বার করে দিয়েছে। দেখ, 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 কত বড় মিষ্টি! আর যেই না মিষ্টিটা দেখিয়েছে মা, সবাই একেবারে গৌরহরিকে ছেড়ে দিয়ে সোজা ছুটে আমার নিতাই চাঁদের কাছে এসে দাঁড়ায়। আর যেই না সবাই আমার নিত্যানন্দ প্রভুকে ঘিরে দাঁড়ালো, নিতাই চাঁদ তাদেরকে ডেকে বলছে, হ্যাঁ রে বালো, তোরাও কি এসেছিস আমার কাছে মিষ্টি খাবি বলে? না না ঠাকুর, মিষ্টি খাবো বলে আসেনি ঠাকুর। তবে এসেছিস কেন? ও ঠাকুর, তোমার কাছে মিথ্যা কথা বলবো না ঠাকুর, সেই সকালবেলা ঘর থেকে এসেছি তো বড় ক্ষুধা পেয়েছি, কিন্তু ঠাকুর আজ তোমার কাছে কিচ্ছু খেতে চাই না। আমরা কি চাই জানো ঠাকুর? শুনেছি নবদ্বীপে নাকি একজন সোনার মানুষ থাকে, আর একবার সেই সোনার মানুষকে দর্শন করলে শুনেছি নর জনম নাকি ধন্য হয় ঠাকুর। আমরা তো বালক, আমরা তো শিশু, আমাদের তো কোনো সাধন ভজন নাই ঠাকুর। তুমি যদি কৃপা করে সেই নবদ্বীপের সোনার মানুষটিকে দেখাও, আমাদের মানব জনম যে ধন্য হবে। নিতাই চাঁদ দেখে বলল, বালক, এই জন্যই আমার ভাই গৌরহরিকে তোরা এত সহজে তোদের কাছে বেঁধে ফেলেছে। এমনি এমনি তোদের কাছে আমার ভাই ধরা দেয়নি, তোদের ভক্তির জন্য, ভক্তির হৃদয় দ্বারা, সহজ সরল হৃদয় দ্বারা ভক্তি দিয়ে আমার ভাইকে তোরা বেঁধেছি। বালক শোন, আমি তোদেরকে সোনার মানুষ দেখাবো, কিন্তু তার আগে আমার একটা কথা তোদের রাখতে হবে। কি কথা ঠাকুর? এই যে যে মানুষটিকে এতক্ষণ তোরা ঘিরে বসেছিলিস, সেই মানুষটি যদি তোদের কাছে বৃন্দাবনের পথ জানতে চায়, তোরা কি করবি? তাকে বৃন্দাবনের পথ না দেখিয়ে সোজা শান্তিপুরের পথ দেখিয়ে দিবি। এ কি ঠাকুর, এতক্ষণ ভাবছিলাম তুমি বুঝি ভালো ঠাকুর, এখন দেখছি তুমি তো মোটেও ভালো না, তুমি আমাদেরকে মিথ্যে কথা বলতে শেখাচ্ছ। আমরা জানি মিথ্যা কথা বলা মহাপাপ। বালক, আমার নাম যে নিতাই, আমায় যে যা দেয় আমি নি তাই। বালক, আজ এই মিথ্যা কথা বলবার জন্য তোদের যদি কোনো পাপ হয় বালক, আমি কথা দিলাম, আমি স্বয়ং নিত্যানন্দ প্রভু হয়ে আজ তোদের সমস্ত পাপ আমি নিজ মাথায় তুলে নেব বালক। কিন্তু একবার তোরা মিথ্যে কথাটা বল বলো, আর যদি এই মিথ্যে কথা না বলি, এক অভাগিনী মায়ের কাছে তার সন্তানকে আমি ফেরাতে পারবো না বালক। আজ এক মায়ের কাছে তার সন্তানকে আমায় ফেরাতে হবে। এই মিথ্যাটুকু তোরা বল বাবা, তোদের সমস্ত পাপ আমি নিজ কাঁধে বহন করব ঠাকুর। বেশ, আর তোমাকে বলতে হবে না, আমরা কথা দিলাম, আমরা কথা দিলাম, তুমি যেমন বলেছ আমরা তেমনই করব। নিতাই চাঁদের চরণে প্রণাম জানিয়ে বলছে, ঠাকুর এবার তবে দেখাও, দেখাও সেই সোনার মানুষ কোথায়। বালক, দেখবি সোনার মানুষ? আয় আমার কাছে আয়। নিত্যানন্দ প্রভু কি করলো মা, আজ সকল বালককে একত্রিত করে গৌরহরির দিকে অঙ্গুলিটি হলন করে বলে, বালক, এতক্ষণ এই মাঠের মধ্যে যাকে ঘিরে তোরা বসেছিলিস সে আর অন্য কেউ নয়, সেই হলো নদিয়ার সোনার নিমাই নিতাই গৌরহরি। হরিবল হরিবল। প্রভু, তাহলে তুমি কে? আমি হলাম ওর দাদা নিতাই। দেখো মা, যে গৌরহরিকে ঘিরে তারা বসেছিল এতক্ষণ তাকে চিনতে পারলো না, কেন? কারণ এই কলিযুগে নিতাই চাঁদের কৃপা না হলে কিন্তু কখনো গৌরধন পাওয়া যায় না। বৃন্দাবনে যেমন রাধারানীর কৃপা না হলে কেউ যেমন কোনোদিনও গোবিন্দকে পায় না, এই কলিযুগে আজকে নিত্যানন্দ প্রভুর কৃপা না হলে বাবা মহাপ্রভুকে কখনো পাওয়া যায় না। তাই ছোট্ট ছোট্ট রাখাল বালক যখন আমার নিতাই চাঁদের কৃপা পেল, আজ নিত্যানন্দ প্রভুর কৃপায় তারা পুনরায় আমার গৌর হরির দর্শন পেল। তাই ছোট্ট ছোট্ট রাখাল বালক নিত্যানন্দ প্রভুর চরণে প্রণাম জানিয়ে
যেই না আবার গৌরহরির কাছে ফিরে এলো মা। গৌরহরি ওই ছোট্ট ছোট্ট রাখাল বালককে কাছে পেয়ে তাদেরকে ডেকে বলছে, এই যে অব্রজ রাখাল, বলো না বৃন্দাবন কত দূরে? হ্যাঁ, ওরে আমার বনে রাখাল, ওরে আমার গোঠে রাখাল, তোরা তোরা কি বলবো প্রভু? কত দূরে আছে বৃন্দাবন। কত দূরে আছে বৃন্দাবন। তুমি বৃন্দাবনে যাবে ঠাকুর? এদিকে শো, এদিকে শো। ও মাইরা, ওই ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা তো এটাই চিন্তা করছিল কখন প্রভু বলবে আর কখন একদম ওই প্রভু শেখানো মতো কাজ আমরা করব, কি মা, তাই না? এখন যেই না জানতে চেয়েছি বৃন্দাবন কোন দিকে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে কি করলো, একেবারে নিতাই যাদের শেখানো মতো কথা মতো বৃন্দাবন না দেখিয়ে কি করলো, কোন দিক দেখালো? হ্যাঁ, একেবারে বৃন্দাবনের দিকে হাত না দিয়ে শান্তিপুরের দিকে হাত দেখিয়ে বলছে, এই যে ঠাকুর এই পথে যাও, ঠাকুর এই পথে, হরি হরি এই পথে যাও ঠাকুর এই পথে, এই পথে যাও ঠাকুর এই পথে, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, দেখিতে পাইবে যে, হরি হরি আজ দেখিতে পাইবে যে, তুমি দেখিতে পাইবে দেখিতে, এই পথে যাও ঠাকুর এই পথে, আজ এই পথে যাও ঠাকুর এই পথে, তুমি এই পথে যাও ঠাকুর এই পথে। তাহলে ও মাইরা আজকে কোন পথ দেখিয়ে দিল? হ্যাঁ, শান্তিপুরের পথ। এখন গৌরহরি বৃন্দাবন মনে করে ওই শান্তিপুরের দিকে মনের আনন্দে ছুটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর দাদা নিতাই চাঁদ পেছন থেকে ডাক দিয়েছে, নিমাই, ও নিমাই। এই বৃন্দাবনের দিকে আমাকে নিমাই বলে কে ডাকে? এই নাম তো সবার জানবার কথা নয়। পেছন করে তাকিয়ে দেখে অন্য কেউ নয়, তার দাদা নিত্যানন্দ। এ কি দাদা, তুমি এখানে কি করছো? হ্যাঁ রে নিমাই, আমি হলাম তোর দাদা। ভাই কোন পথে যাবে এটা দাদার থেকে ভালো আর কেউ জানে না। হ্যাঁ, তুই তো বৃন্দাবন ভালো চিনিস না, তাই আমি এসেছি তোকে ভালো করে চিনিয়ে নিয়ে যাব। গৌরহরি একেবারে মনের আনন্দে বলছে, যাক তাহলে ভালোই হলো দাদা, একটা কাজ করো, তুমি আগে আগে যাও, আমি তোমার পেছনে পেছনে যাই। এখন দুই ভাই মিলে চলতেই আরম্ভ করেছে মা। এখন শান্তিপুরে এসে যখন উপনীত হলো, গৌরহরি দাদাকে ডেকে বলছে, দাদা বৃন্দাবন আর কত দূরে? সঙ্গে সঙ্গে সেই শান্তিপুরের পশ্চিম দিকে এসে যখন আমার নিত্যানন্দ প্রভু দাঁড়ালো, সম্মুখে যেই সুরধ্বনি গঙ্গাকে দেখতে পেল মা, গঙ্গার দিকে অঙ্গুলিটি হেলন করে বলছে, নিমাই এই হলো তোমার সম্মুখে যমুনা। যেই না দাদা যমুনা বলেছে, গৌরহরি গঙ্গাকে যমুনা মনে করে সেই সুরধ্বনি গঙ্গার জলে গৌরহরি ডুব দিলে, ডুব দিয়ে
দাঁড়ালো মা, সম্মুখে দেখে অদ্বৈতাচার্য নৌকার উপরে বসে আছে। গৌর হরি বলছে, কি অদ্বৈত, তুমি এখানে আসলে কেমন করে বৃন্দাবনে? পেছন থেকে নিতাই চাঁদ ইশারা করছে, অদ্বৈত আমি অনেক বুঝিয়ে নিমাইকে এনেছি, তুমি যেন সত্য কথাটা মুখ দিয়ে বলে ফেলো না। অদ্বৈত প্রভু বলছে, ঠাকুর, যে গৌর হরিকে আমি নয়ন জল তুলসী দিয়ে এনেছি তার কাছে মিথ্যা কথা বলতে পারবো না। সঙ্গে সঙ্গে অদ্বৈত ঠাকুর বলছে, ও প্রভু, তুমি যাকে বৃন্দাবন মনে করছো এটা বৃন্দাবন নয়, এটা হলো শান্তিপুর। আর যাকে তুমি সুরধ্বনি যমুনা মনে করছো সেটা যমুনা নয়, সেটা হলো সুরধ্বনি গঙ্গা। সঙ্গে সঙ্গে আমার নিত্যানন্দ প্রভু কথা শুনে আজকে গৌর হরি সঙ্গে সঙ্গে নিতাই চাঁদের দিকে তাকালো, দাদা এ তুমি কি করলে? ভাই হয়ে ভাইয়ের সঙ্গে তুমি বঞ্চনা করলে দাদা। এই শান্তিপুরে এনে তুমি আমাকে বৃন্দাবন বলে দিলে। শোনো নিমাই, আমি তোমার দাদা, আর দাদা হয়ে কখনো ভাইকে আমি মিথ্যা বলতে পারি না। বেশ, যদি মিথ্যাই না বলো তাহলে বুঝিয়ে দাও এই সুরধ্বনি গঙ্গা কেমন করে যমুনা হয়ে যায়। কি মা, এটা আমাদের মনেও প্রশ্ন কি, তাই তো? গঙ্গা আবার যমুনা হয় কি করে? হ্যাঁ, আজকে সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু ভাইয়ের কথা শ্রবণ করে ভাইকে ডেকে বলছে, শোনো নিমা, কি বললো? গঙ্গা যমুনা বাহে, যমুনা বাহে হয়ে এক ধার, পশ্চিমে যমুনা বাহে, পূর্বে গঙ্গাধার, পূর্বে গঙ্গাধার, অথয়েব পশ্চিমে তুমি করিলে স্নান, করিলে কৃষ্ণা, ইহাতে হইল আজ যমুনা প্রমাণ, যমুনা প্রমাণ। তাহলে এবার আমি একটু বুঝিয়ে দিই মা, এখানে কারা কারা নবদ্বীপে গেছো একটু হাত তুলে দেখাও আমাকে। নবদ্বীপ, বাহ। তাহলে নবদ্বীপের গঙ্গা পার হতে গেলে আমরা লক্ষ্য করেছি গঙ্গার একদিকে শুভ্র অর্থাৎ সাদা জল, আর একদিকে কি জল? কালো জল। হ্যাঁ তাই তো, দুটো জল একসঙ্গে বয়ে যাচ্ছে মা, কেউ কারোর সঙ্গে মিশছে না, ভালো করে লক্ষ্য করবে। পূর্ব দিকে বয়ে যাচ্ছে গঙ্গা, আর পশ্চিম দিকে বয়ে যাচ্ছে যমুনা। আর গৌর হরিকে এনে নিত্যানন্দ প্রভু স্নান করিয়েছিল কোন দিকে? পশ্চিম দিকে, শান্তিপুরে পশ্চিম ঘাটে স্নান করিয়েছে, পশ্চিম ঘাটে। তাহলে কোথায় স্নান করা? যমুনা। কি মা, তাই তো? পশ্চিমে যমুনা বইছে আর পূর্বে গঙ্গা। তাহলে এখানে মিথ্যে কথা বললো কি? কি মা মিথ্যে বললো? বলে নাই তো, সত্যি বলেছে। বলে, দাদা এটা না হয় বুঝলাম, কিন্তু এইবার তুমি আমাকে বুঝিয়ে দাও এই শান্তিপুরটা কি করে বৃন্দাবন হয়েছে? শুনবি নিমাই, শান্তিপুর বৃন্দাবন হয় কি করে? এই যে নিমাই, শোনো শোনো, বাড়ি দেখে বাড়ি ছাড়া, দামিনী কি জ্যোতি হারা, হরি হরি বাড়ি দেখে বাড়ি ছাড়া, দামিনী কি জ্যোতি হারা, প্রেমকে তুই ছাড়া রহে, প্রেমকে তুই ছাড়া রহে, তোমার উদয় দেখা মধুর বৃন্দাবন শেখা, হরি হরি তোমার উদয় দেখা মধুর বৃন্দাবন শেখা, এই কথা ভাগবতে কহে, হরি হরি এই কথা ভাগবতে কহে, বলে এই তো মধুর শ্রী বৃন্দাবন, হরি এই তো মধুর শ্রী বৃন্দাবন, কৃষ্ণ কথা হয় আলোপন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, গৌর কথা হয় আলোপন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, কথা হয় আলোপন, এই
কথা হইয়া লোপ এই কথা ভাগবতে কহে, এই কথা ভগবতী কহে, এই কথা ভাগবতে কহে। এই কথা ভগবতী কহে। তাহলে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেই স্থানটি হয় কি মা? মধুর মধুর বৃন্দাবন। তাহলে যেখানে গৌর হরি সেটাই তো বৃন্দাবন মা, এটাই তো। তাহলে দাদার কাছে যেই না যুক্তি তর্কে হেরে গেল, গৌর হরি মলিন বদনে দাঁড়িয়ে আছে। এখন অদ্বৈত প্রভু বলছে, এই যে ঠাকুর, তোমাদের দুই ভাইয়ের যুক্তি তর্ক অনেক হলো, এবার আমার নৌকায় চেপে বসো। হ্যাঁ, তোমাদের দুই ভাইকে চাপিয়ে আমি নিয়ে যাব আমার ওই ভবনে। নিতাই গৌর দুই ভাইকে নৌকায় বসিয়ে নিয়ে আজকে আসলেন কোথায়? শান্তিপুরের অদ্বৈত ভবনে। সীতা ঠাকুরানী নানাবিধ ব্যঞ্জন রন্ধন করে নিতাই গৌর দুই ভাইকে মনের মতো যত্ন করে সেবা করালেন। আর ওদিকে আমার সচিমাতা জানতে পারলেন যে এতদিন পরে নবদ্বীপে তার পুত্র গৌর হরি ফিরে এসেছে। গৌর হরি দাদাকে ডেকে বলল, দাদা বিলম্ব করো না, তুমি যাও চতুর্দোলা করে আমার মাকে তুমি আমার কাছে নিয়ে এসো। দাদা আজ কতদিন হয়ে গেল আমি মায়ের বদন দর্শন করি না। চতুর্দোলা নিয়ে যখন নিতাই চাঁদ আজকে নবদ্বীপে এসে সচি মায়ের আঙিনায় দাঁড়ালো, মাকে ডেকে বলছে, মা ও মা, মা কে? নিতাই এলি নাকি? হ্যাঁ মা, আমি কথা দিয়েছিলাম আমি যেমন করে পারি, যেখান থেকে পারি তোমার নিমাইকে আমি ফিরিয়ে আনবো। যা মা, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমরা এক্ষুনি নিমাই দর্শনে যাব। আমার সচিমাতা ছুটতে ছুটতে বৌমার কাছে এসেছি। বৌমা যাও যাও, ও বৌমা তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আজ আমাদের মনে বড় আনন্দ, আজ আমরা এতগুলো দিন পরে নিমাইয়ের বদন দর্শন পাব। যাও বৌমা তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। সুন্দর করে বিষ্ণুপ্রিয়া নিজেকে সাজাচ্ছে, আজকে গৌর বদন দর্শন করবে বলে গৌর নামের চন্দন দ্বারা নিজেকে সুন্দর করে সাজাচ্ছে বিষ্ণুপ্রিয়া। ওদিকে নিতাই চাঁদ আমার মাকে ডেকে বলল, মা আজ এই নবদ্বীপ থেকে তোমার নিমাইকে সবাই দেখতে যেতে পারবে মা, কিন্তু একজন যে প্রভুর বদন দর্শন করতে পারবে না। সচিমা বলছে, কে কে সে যে আজ আমার নিমাই বদন দর্শন থেকে আজকে যে আমার নিমাইকে দর্শন করতে পারবে না? বল নিতাই কে সে? না, সে আর অন্য কেউ নয়, তোমার নিমাইয়ের বদন দর্শন থেকে যে বঞ্চিত হবে সে আর অন্য কেউ নয়, সে হলো তোমার ঘরের কুলবধূ, তোমার বৌমা বিষ্ণুপ্রিয়া। সন্ন্যাস হয়ে গেলে মা স্ত্রীর বদন আর দর্শন করা যায় না। এই কথাটা বিষ্ণুপ্রিয়া শ্রবণ করবা মাত্র ছুটে এসে মায়ের চরণটা জড়িয়ে ধরেছে। মা আর আমি না হই আমার প্রভুর বদন দর্শন করতে পারবো না, কিন্তু মা আজ তুমি যে আমার প্রভুকে দর্শন করে এসো, অন্তত তোমার কাছে তো আমি আমার প্রভুর কথাটা জানতে পারবো। মা যাও, বিলম্ব করো না, তুমি চলে যাও। সঙ্গে সঙ্গে সচিমাকে চতুর্দলায় চাপিয়ে দিল মা। যেই না সচিমা চতুর্দলায় চেপে অদ্বৈত ভবনে এলে সকলে চিৎকার করছে, মা এসেছে, মা এসেছে। গৌর হরি ছুটতে ছুটতে এসে যেই না সচিমায়ের চরণে প্রণাম জানিয়েছে। এতদিন পরে গৌর হরিকে কাছে পেয়ে, নিমাইকে কাছে পেয়ে আমার সচিমা তার সর্বাঙ্গে হাত বুলাচ্ছে। হাত বুলিয়ে বলে, হ্যাঁ রে নিমাই, কেমন আছিস বাবা? মা আমি কেমন আছি কথাটা পরে যেন, আগে বলো তো মা, তুমি কেন এমন করে আমার সর্বাঙ্গে হাত বুলাচ্ছ? মা তুমি তুমি কি চোখে দেখতে পারো না? হ্যাঁ রে নিমাই, এ জগতে যে মায়ের নয়ন হতে তার নয়ন মনে হারিয়ে যায়, জগৎ সংসারে যে মায়ের কাছ থেকে তার পুত্র হারিয়ে যায়,
যার সন্তান হারিয়ে যায়, এই নয়ন দিয়ে জগতে মার কাকে দেখে বলতে পারে নিমাই, এই যেদিন থেকে আমি তোকে হারিয়েছি নিমাই, সেই দিন থেকে এই জাগতিক জগতের নয়নে আমি আর কিছু দেখি না রে নিমাই, আমি আর কিছু দেখি না। সর্ব অঙ্গে হাত দিতে দিতে যেই না মস্তকের উপরে হাত দিল, সচিমা চমকে উঠেছে। তোর এমন দশা, এমন দশা কে করেছে রে নিমা? কোথায় কোথায় গেল তোর অত সুন্দর সেই চাচুর যে করকে, যে কেশে আমি কত সুন্দর করে ঝোঁটা বেঁধে দিতাম। ও নিমা, আমার নিমাইয়ের এমন দশা কে করেছে গো? নিমাইকে বক্ষ মাঝে জড়ায়ে ধরে সচিমা আমার নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে আর বলে, হ্যাঁ রে নিমা, বল না বাবা, তোর এমন দশা কি করেছে রে? কে তোরে লালো আজ পড়ালো কে তোরে বুড়ালো মাথা, পড়ালো কঠিন গাথা, ও তার প্রাণী বুঝিয়ে প্রাণে বুঝি দয়া মায়া নাই রে। ওরে নিমাই রে, রায় গৌর হরে হরে রে নিমাই, ওরে গেল আজ পড়ালো তিনগা কে তুটি মুরালো পড়ালো পিন গাথা ও তার প্রাণী বুঝে দয়া মায়া নাই রে ও তার প্রাণে বুঝে দয়া মায়া নাই রে তোর মনে দশা কে করিল বলবার নিমাই তোর এমন কথা কে করিল বলে 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 নিমা আমায় বলে ও তোর এমন দশা কে করিল আর বলবার হরি আমায় ও তোর এমন দশা কে
তোর এমন এমন দশা কে করিল। আজ সচিমার কণ্ঠটা জড়ায়ে ধরে আজ গৌর হরি মাকে ডেকে বলে, মা, এ জগতে আমি সব সইতে পারি না, কিন্তু একটি বস্তু আমি কখনো সইতে পারি না, সেটি হলো আমার মায়ের চোখের জল। মা, তুমি জানো মা, তুমি কাঁদলে আমি সইতে পারি না। মা, তুমি যদি আমাকে আদেশ করো আমি এই মুহূর্তে তোমার সঙ্গে নবদ্বীপে ফিরে যাব। না নিমা, এ জগতে একবার যে সন্ন্যাসী হয়ে যায় সংসারে আর কখনো সে ফিরে আসতে পারে না। মা, তাহলে তুমি আমাকে আদেশ করো মা, আমি বৃন্দাবনের উদ্দেশ্যে গমন করি। না নিমা, বৃন্দাবনে যাওয়ার অনুমতি আমি তোমাকে দেব না নিমা। আজ থেকে আমি তোমাকে আদেশ করলাম, আজ থেকে তুমি শ্রীক্ষেত্র পুরী ধামে থাকবে। কেন মা? কারণ বছরে একবার করে যখন নবদ্বীপ থেকে পুরী ধামে সবাই রথের সময় জগন্নাথকে দর্শন করতে যাবে, জগন্নাথ দেখা হবে, আবার নিমাইকেও দেখা হবে। আর তারা যখন আবার নবদ্বীপে ফিরে আসবে, মা তো তার নিমাইয়ের কথাটা জানতে পারবে, অন্ত শুনতে তো পারবে তার নিমাই কেমন আছে। সন্তানের সন্ধান পাবার আশায় তাকে আদেশ দিল, নিমাই, আজ থেকে তুমি শ্রীক্ষেত্র পুরী ধামে থাকবে। বেশ মা, তোমার আদেশ শিরোধার্য। ও মা, কেন আজ কতগুলো দিন হয়ে গেল তোমার হাতে সেবা করি, আমার মনে বড় স্বাদ জমেছে। মা, তুমি আজ নিজ হাতে রন্ধন করে আমাকে নিজ হাতে সেবা করিয়ে দেবে। ঠিক নিমাই যা যা খেতে ভালোবাসতো মা, এতদিন পরে সন্তানকে কাছে পেয়ে মনের মতো যত্ন করে নিমাইয়ের জন্য নিজ হাতে রন্ধন করেছে। কে জানে আর ভাগ্যে হয় কি না হয়। আর নিজ করে কখনো আমি আমার সন্তানকে খাওয়াতে পারি কি না পারি। যা যা খেতে ভালোবাসি নিজ হাতে রন্ধন করে সচিমা নিজের কোলের উপরে বসিয়ে নিজ করে নিমাইয়ের বদনে সেবা করিয়ে দিচ্ছি। বাবা, আজ আমি নিজ করে তোকে সেবা করাচ্ছি, নিমাই সেবা কর। ওদিকে মা যখন নিজ করে নিমাইকে সেবা করা, নিতাই চাঁদ দূরে দাঁড়িয়ে আছে অভিমান করে, মা, আজ এতগুলো দিন পরে তোমার নিমাইকে কাছে পেয়ে তুমি আমার কথা ভুলে গেলে। তোমার নিমাইকে খুঁজতে গিয়ে আমারও তো সেবা হয়নি, আমার কথা তুমি ভুলে গেলে। মা, সন্তানের মনের ব্যথা মা জানতে পারলেন। নিতাইকে ডেকে বলল, নিতাই আয় আয়, আর তোকে অভিমান করতে হবে না। নিতাই আয় বাবা, আমার কাছে আয়। আজ নিত্যানন্দ প্রভুকে বাম কোলে অর্থাৎ বাম দিকে বসালেন আমার গৌর হরিকে, আর ডান দিকে অর্থাৎ দক্ষিণ দিকে বসালেন আমার প্রভু নিতাই চাঁদকে। দুই ভাইকে দুই কোলে বসিয়ে আজকে নিজ করে আমার সচিমা দুই সন্তানকে সেবা করিয়ে দিল। মুখে বলো কৃষ্ণ কৃষ্ণ, দেখি সবাই মিলে একটু বাহু তোলে একসঙ্গে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে হরে। राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो। हरे राधे राधे जप करो, हरे हरे कृष्ण नाम रस पिया करो।
राधा रानी है महारानी महिमा उनके सब जग जाने राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने और राधा रानी है महारानी महिमा उनके सब जग जाने हरे राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने राधे के पादिष्टि बरसाया करो प्रेम से बोलिए राधा रानी के राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण रस पिया करो राधे राधे जपा करो कृष्ण रस पिया करो बोलो राधे 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 वृंदावन में तुलसी घट में बंसी घट में ताल बन में कोमल बन में जुबन में लोह बन में भंगी बन में सरोवर मान सरोवर राधे राधे आगे बोलो पीछे बोलो दाहिने बोलो बामे बोलो जोर से बोलो प्यार से बोलो बोलो राधे 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 जपा करो कृष्ण राधे रस पिया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण राधे रस पिया करो और राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो निताय गौर हरि बोल नित्यानंद बोले शिवर गदाधर बोल निताय गौर हरि बोल गौर हरि बोल नित्यानंद बोल शिवा गौर बोल निताय गौर हरि बोल निताय गौर हरि बोल नित्यानंद बोले शिवर गदाधर बोल निताय गौर हरि बोल गौर हरि बोल नित्यानंद बोल शिवा गौर बोल निताय गौर हरि बोल हरि बोल हरि बोल गौर हरि बोल हरि बोल गौर हरि बोल हरि बोल हरि बोल गौर हरि बोल हरि बोल गौर हरि बोल प्रेमानंदे बदन हरि 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 और प्रेमानंद